আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একজন মহান নবীর জীবন কাহিনী যাকে আল্লাহ তাআলা এমন রাজত্ব ও ক্ষমতা দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে ছিল অনন্য। তিনি ছিলেন আল্লাহর নবী, ন্যায়পরায়ণ শাসক এবং অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়ত ও রাজত্ব দান করেছিলেন। তারপর সুলাইমান আলাইহিস সালাম ও আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রাজত্ব লাভ করেন। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ। আল্লাহ তাকে মানুষের মধ্যে ন্যায় বিচার করার বিশেষ জ্ঞান দান করেছিলেন। একবার দুই ব্যক্তি একটি বিষয় বিচার নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এলো। তখন সুলাইমান আলাইহিস সালামও সেই বিষয়টি বুঝতে পেরে সঠিক সমাধান পেশ করেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহ বলেন, তিনি সুলাইমানকে বিষয়টি সঠিক উপলব্ধি দান করেছিলেন এবং উভয়কেই জ্ঞান ও বিচার বুদ্ধি দিয়েছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যার মতো রাজত্ব আর কারো জন্য হয়নি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত হবে না। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা তার জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। তিনি যেখানে যেতে চাইতেন আল্লাহর হুকুমে বাতাস তাকে সেখানে নিয়ে যেত। শুধু তাই নয়, জিনদের একটি দলও তার অধীনে কাজ করত। তারা আল্লাহর অনুমতিতে বিভিন্ন কাজ করত এবং তার নির্দেশ পালন করত। এমনকি পশু-পাখির ভাষাও আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিলেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সেখানে তারা পিঁপড়ার একটি উপত্যকার কাছ দিয়ে যাচ্ছিলেন। একটি পিঁপড়া অন্য পিঁপড়াদেরকে বলল, হে পিঁপড়ারা, তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে না ফেলে। সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ার কথা শুনতে পেলেন। তিনি মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকেও আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দিন এবং এমন সৎ কাজ করার তৌফিক দিন যা আপনি পছন্দ করেন। এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজ্যের অধিকারী হয়েও নিজের ক্ষমতা নিয়ে অহংকার করেননি। বরং তিনি বুঝতেন সব ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের অন্যতম আশ্চর্য ঘটনা হলো হুদহুদ পাখির ঘটনা। একদিন তিনি পাখিদের পরিদর্শন করেছিলেন, কিন্তু হুদহুদ পাখিটিকে তিনি দেখতে পেলেন না। কিছুক্ষণ পর হুদহুদ এসে জানালো সে এমন একটি দেশের খবর নিয়ে এসেছে যেখানে একজন নারী শাসন করেন এবং তার বিশাল সিংহাসন রয়েছে। সেই জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালাম বিষয়টি যাচাই করতে চাইলেন। হুদহুদের মাধ্যমে সেই দেশের রানীর কাছে একটি চিঠি পাঠানো হলো। সেই রানী ছিলেন সাবা দেশের শাসক। কুরআনে তার নাম উল্লেখ করা হয়নি। চিঠিতে তাকে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান জানানো হয়েছিল। রানী তার সভার সব সদস্যদের সঙ্গে পরামর্শ করলেন। এরপর তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন তার উদ্দেশ্য কোনো সম্পদ অর্জন করা নয়। তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। এরপর আল্লাহর ইচ্ছায় সেই রানী সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে প্রবেশ করার সময় একটি আশ্চর্য দৃশ্য দেখলেন। কুরআনে সেই প্রাসাদের মেঝের একটি বিশেষ দৃশ্যের কথা উল্লেখ রয়েছে। সবশেষে তিনি আল্লাহর মহত্ব উপলব্ধি করে বললেন, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, আর আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল। হযরত সুলাইমান সাল্লামের দীর্ঘদিন আল্লাহর দেওয়া রাজত্ব পরিচালনা করেন। কিন্তু একদিন তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর ঘটনাটিও ছিল অত্যন্ত শিক্ষণীয়। তিনি একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। জিনেরা তখনও মনে করেছিলেন সুলাইমান আলাইহিসসালাম জীবিত আছেন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। কিন্তু তিনি ইন্তেকাল করেছিলেন। পরে একটি ছোট প্রাণী তার লাঠি ক্ষয় করতে থাকে। যখন লাঠিটি ভেঙে গেল তখন সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারল যে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। এর মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন জিনেরা গায়েব জানে না। আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, হযরত সুলাইমান সালামের জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। ক্ষমতা ও সম্পদ আল্লাহর নিয়ামত। বড় ক্ষমতা পেলেও অহংকার করা যাবে না। আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে। ন্যায় বিচারক হতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো দুনিয়ার যত ক্ষমতা, সম্পদ ও রাজত্ব থাকুক না কেন, সব কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ। হযরত সুলাইমান আসলামের জীবন আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ যত বড়ই হোক তাকে তার সৃষ্টিকর্তার সামনে বিনয়ী থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন। ইসলামিক শিক্ষামূলক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। আল্লাহ হাফেজ।